এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। টেলিফোনে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালকে বাংলাদেশের পক্ষে থেকে যে কোনো ধরনের সহায়তার আশ্বাস তিনি দেন। নেপালে সকালে পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালকে ফোন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। দুপুরে সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলেও অবহিত করে নেপালের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ব্যক্তিগত শোক বার্তাও পৌঁছে দেন তিনি। নেপালের প্রয়োজন অনুযায়ী যে কোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, কোনো বাংলাদেশের খোঁজ পাওয়া গেলে উদ্ধারে সরকার প্রস্তুত রয়েছে। এটা হচ্ছে অন্যরা যখন বলবেন তখন তো জীবিত বা মৃত অবস্থায়, সেটা হচ্ছে অন্যরা যখন বলবেন তখন তো নেপালে যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে সে বিষয়ে আমাদের সহমর্মিতা, আমাদের শোক জ্ঞাপন করেছি। আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতার অফার করেছি। মন্ত্রী মহোদয় আমাকে বললেন যে তারা এখনও অ্যাসেস করছেন যে কী কী ড্যামেজ হয়েছে এবং কী ধরনের সহায়তা তাদের প্রয়োজন, এবং আজকে সন্ধ্যা কিংবা কালকের ভিতরে তিনি বিষয়ে আমাদেরকে জানাবেন। আমরা তৈরি আছি।